বর্তমান সময়ে মানুষ 60 থেকে 70 বছর বাঁচে কিনা সন্দেহ। তাই ছোট্ট এই জীবনে যত দুঃখ কষ্ট আছে বুকের এক কোণে বেঁধে রেখে হাসি খুশি ভাবে দিনটা কাটিয়ে নাও উত্তমের কাজ। স্বামী, সন্তান, বাবা মা কেউ কারো না, নিজের ভালো থাকার দায়িত্বটা নিজের উপরেই রাখুন। দিন শেষে দেখবেন আপনি ছাড়া আপনার আশেপাশে আর কেউ নেই, তাই সকলের চিন্তার পাশাপাশি নিজের জন্য একটু ভাবুন। তো এটা ছিল আমাদের গ্রামে যাওয়ার একটি ব্লগ। অনেকদিন পর কিন্তু ফাইনালি আমরা গ্রামে চলে আসলাম। তো গ্রামে কিভাবে গেলাম সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি। শীতে গ্রামে যাব না সেটা তো হতেই পারে না, গ্রামে তো শীতের মধ্যে যেতে অনেক ভালো লাগে আর দিনগুলো কাটাতেও কিন্তু অনেক মজার। তো অনেক কষ্ট হয়েছিল কিন্তু গ্রামে আসতে, এমনিতেই কিন্তু আসতে পারিনি, প্রতিবারই কিন্তু এরকমটা হয়। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো চেয়েছিলাম সকালেই আমরা গাড়িতেই চলে যাব, তো সেটা আর হয়নি, প্ল্যানটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। সেজন্য সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর প্রতিদিন নাস্তা বলতে রুটি, পরোটা আর ডিম ভাজি তো করতেই হয়। গ্রামে কিন্তু এখন প্রচুর পরিমাণে ঠান্ডা আর আমার গলাটা কিন্তু বসে গেছে, সবে আমার ভয়েসটা স্কিপ করবেন। তো যাই হোক, এই তো আমার রুটি পরোটা ভাজা হয়ে গেছে। এখন বাপুর জন্য ডিম ভেজে নিচ্ছি। যতই বলি রুটি পরোটা খাবো না, তো সেটা আর হয় না। আর গ্রামে যাওয়ার জন্য আমার কিন্তু ব্যাগ কিছুই গোছানো হয়নি। এখন কিন্তু নাস্তাটা করার পরেই আমি ব্যাগটা গুছিয়ে নেব, তারপরে কিন্তু আমি রান্না বান্না করতে আসব। তো ভেবেছিলাম ব্যাগটা গুছিয়ে তারপর রান্না করব, তো সেটা আর হয়নি। যেহেতু ভাবলাম চুলাটাও খালি আছে আর রান্নার কাজটা সেরে রান্নাঘর সব গুছিয়ে তারপরে আমি প্যাকিং এর কাজে চলে যাব। তো যেই ভাবনা সেই কাজ। এই তো আমি বেশ পরিমাণ তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, গোটা কিছু মশলা দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপর এখানে পেঁয়াজ বাটা দেবো, আদা রসুন বাটা দেবো, তারপর আমি ভালো মতো ভেজে নেব। তেমন কিছু রান্না করব না, শুধুমাত্র আমি মুরগির মাংসটা, শিমের বিচি আর আলু দিয়ে রান্নাটা করব। আর আগের দিনে লতি রান্না ছিল আর ভাত রান্না করব। আর মুরগি রান্নার জন্য যা যা মশলা লাগে সবই কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়াটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষানোর সময় অবশ্যই আমি ঢেকে কষিয়ে নেব সুন্দর মতো করে। আর এই তো কষানো হয়ে গেছে। আর এখন লবণ দিতে মনে ছিল না, সেজন্য এই পর্যায়ে লবণ দিয়ে দিলাম। আর চিকেন গুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আলু দেবো, তারপর শিমের বিচিটা পরে দেবো। শিমের বিচি খোসা ছাড়িয়ে তারপর কিন্তু আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, সেজন্য এই পর্যায়ে আমি কষাবো না, তাহলে কিন্তু গলে যেতে পারে। আর এখানে একটি টমেটোর অর্ধেকটা ব্যবহার করেছি যাতে কালারটি একটু সুন্দর আসে। তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই পর্যায়ে রান্না বান্না শেষে আমি ব্যাগটাও গুছিয়ে নিয়েছি। আর এবার গ্রামে বিয়ে দাওয়াত আছে, সেজন্য শাড়ি আর একটা কাপড় নিয়ে নিয়েছি। আর বাচ্চাদের জন্য তো অলরেডি শীতের কাপড় থেকে শুরু করে সবই লাগে। তো প্রথমে আমরা গাড়িতে যেতে চেয়েছিলাম, তো গাড়ির থেকে কিন্তু ব্যাক করে আবার লঞ্চে এসেছি। যেহেতু 2 বাচ্চা ছিল, ওদের নিয়ে বাসে ওটা আমাদের কাছে একদমই সম্ভব হচ্ছিল না, সেজন্য আবার রিটার্ন হয়ে আমরা লঞ্চে চলে এসেছি। আর লঞ্চে এসে দেখি একটাও কেবিন নেই, আর এই একটা কেবিন মাত্র ছিল, সেই কেবিনটাই নিয়ে নিয়েছি। কেবিনটা দেখতে একটু ভালো ছিল না, কোনো রকম রাতটা কাটানোর জন্য নিয়ে নিলাম। যেহেতু 2টা বাচ্চা আছে, কিছুই করার নেই। আর আমার এদিকে বাচ্চারা টিকটক করছে, দেখতেই পাচ্ছেন। তো টিকটক করছিল আর ওর মিমে গোপনে ওর ভিডিওটা দেখছিল। তো যাই হোক, আর এই তো আমরা সকাল ভোরেই লঞ্চ থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর আমাদের বাড়ি থেকে লঞ্চঘাটটা কিন্তু অনেক কাছাকাছি। তো সকালের দৃশ্যটা অনেক ভালো লাগছিল, যেহেতু শীত, অনেক কুয়াশাও ছিল। বরিশালের মতো এত সুন্দর দেশ আমার কাছে মনে হয় আর কোথাও নেই। অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু এই বরিশালে পাওয়া যায়। আর এই প্রথম আমরা 2 বোন কিন্তু একা গ্রামে এসেছি, তো সেজন্য আর একটু বেশি ভালো লাগা কাজ করছিল। আর এই তো আমরা কিন্তু বাড়ির আশেপাশে চলে এসেছি। এই গ্রামের দৃশ্যগুলো না দেখতে এতটা ভালো লাগে, তাও আবার সকালবেলা। আর এই তো গাড়ি থেকে নেমে আমাদের বাড়ির সামনে এসে পড়েছি। আর মা বলছিল যে আমাকে কেন জানালি না। আর আমরা 2 বাচ্চা নিয়ে অনেক কষ্ট করেই কিন্তু এসেছি, তাদেরকে বলিনি, সারপ্রাইজ দিব সেজন্য। আর এই তো বাড়িতে ঢুকেই দেখি মা ফুল গাছ লাগিয়েছে, বিভিন্ন রকমের সবজি গাছও লাগিয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। আর মা সকাল সকাল আমাদের গাছ থেকে প্রচুর পরিমাণে শিম পেড়েছিল, আর এই শিমই কিন্তু সকালে রান্না করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।